হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক জায়গায় গিয়েছিলাম। যাওয়ার পরে একটি গাছের নিচে দাঁড়াইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছটাকে ধরে এরকম ভাবে ঝাঁকুনি দিয়েছে। ঝাঁকুনি দেওয়ার পরে আমাকে বলে, আরে আবু যর, এই গাছটা যে আমি ঝাঁকুনি দিলাম, যতগুলো পাতা আছে সবগুলো পইরা গেল, কেন ঝাঁকুনি দিলাম তুমি কি আমাকে কিছু জিজ্ঞাসা করলে না? তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন ঝাঁকুনি দিয়েছেন, কেন জারা দিয়েছেন? বলে, এই গাছটাকে ঝাঁকুনি দেওয়ার কারণে, জারা দেওয়ার কারণে যতগুলো পাতা আছে সব পাতাগুলো যেমন ভাবে পইরা গেছে, কোন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্দরভাবে নামাজের ইহতিমাম করে, এই বান্দার জীবনে যতগুলো গুনাহ থাকে আল্লাহ তাআলা সবগুলো জায়রা ফালায়া দেন। যেরকম সুবহানাল্লাহ, সবগুলো গুনাহ জায়রা ফালায়া দেন কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমরা প্রতিদিনই এরকম কথাবার্তা শুনি, প্রতি জুমাতেই শুনি, কিন্তু আমরা আমল করতে পারি না। এটাই আমাদের দুর্ভাগ্য। আমরা কিন্তু আমল করতে পারি না। শুনতেছি দামি দামি কথা, এগুলো আমাদের কাছে দামি মনে হয় না। প্রতিদিন জুম্মার যেই কথাগুলো আমরা শুনি, এগুলো আমাদের কাছে দামি মনে হয় না। এই কথাগুলোই যদি আমরা 20,000 টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে অন্য জায়গা দিয়ে একজন হুজুর আনতাম, তাইলে আমরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাম না। দূরের একবারে কথাগুলো বলতেছে, এই কথাই তো বইলা যা, নাকি কোরআন শরীফের বাইরে অন্য কিছু বইয়া যা, হাদিসের বাইরে ভিন্ন কিছু বইলা যাইবে, কিছু বইলা যেতে পারবে না। এই কথাগুলোই বইলা যেতেছে। কেউ সুন্দর করে রাখো, কেউ অসুন্দর করে রাখো, কেউ ভঙ্গি ভাঙ্গি দিয়া কো, কেউ ভঙ্গি ভাঙ্গি সারা কো, এই কথাগুলোই কিন্তু বলতেছে। তাহলে দেখেন, আমরা যদি ভিতরে খালি থাকবে এতটুকু যে আমল, আমি যতটুকু শুনি ততটুকুর উপর আমি আমল করব, তাহলে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাইত।